আমরা আল্লাহকে পাবো কিভাবে, এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়, খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, হ্যাঁ, ইস্তেঞ্জা করা, মুআমেলাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে। তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে। নামাজ নাই, আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এই জন্যই নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় গুটিয়ে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে? দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখার, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার বা এই যে মাসের 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে, আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বা বিভিন্ন সালাত পড়ি নাই, পড়তে পারি নাই, এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 4 নাম্বার একটা মাধ্যম বলে দিই আল্লাহকে পাওয়ার, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন, কথার কথা এক্সাম্পল দিচ্ছি, যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেনও নাই, আপনি তাকে চিনেনও, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার ইজহার করছে। এখন এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না। আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কীভাবে? আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না। এখন ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি কি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে বা ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি না। আমি কি বুঝাতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুষ সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআনে। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআনে। আপনার রিজিকের সমস্যা কাটানোর সূরা কোরআনে আছে। কোনো হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বান টোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি
কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে, পড়ে দেখেন। যা চান তাই পাবেন কোরআনে। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। 4টা বলেছি না? 5 নাম্বার হচ্ছে হজ ওমরা করা। হজ ওমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেখ। হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা হবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়দৌড়ি করেছেন। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কী জিনিস। চোখে দেখার সাথে সাথেই আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক। এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর। ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে, ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং ওমরাতে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার নিদর্শন। যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করিয়ে দেয়, এক ওমরা পরের ওমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নাম্বার বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তেনজা বাদ দিয়ে। ইস্তেনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। 7 নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়া। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার। দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজের সেজদায় দোয়া করেন। নফল নামাজ পড়েন, নফল নামাজের সেজদায় দোয়া করেন। নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে। নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন। যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন। ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন। বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন। ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট, সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন। এই যে এখন খুতবা হচ্ছে, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনী মজলিসে বসেছেন, দোয়া করেন। দোয়া করতে থাকেন মনে মনে। যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার মানে কি? তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? 7টা। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে সদকা করা। দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের।
দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শোনেন। দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না, কোটিপতি, জাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষিকাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল। মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সৎকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড়, সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি, সংকীর্ণ মনে আল্লাহ নূর কোত্থেকে আসবে? কথা বুঝতে পারে নাই? তো দান সৎকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সৎকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সৎকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সৎকার ব্যাপক ফজিলত আছে। সদাকা, দান সদাকা, দোয়া, এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদিরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে।